লর্ড কার্জন ভারতবাসীকে মিথ্যাবাদী বললেন, আর পরের দিন সংবাদপত্রে সিস্টার নিবেদিতা পাল্টা লিখে প্রমাণ করে দিলেন লর্ড কার্জন একজন বড় মিথ্যাবাদী। একজন মানুষও সেদিন ছিলেন না ভারতবর্ষে যে কার্জনের কথার প্রতিবাদ করার। 1905 খ্রিস্টাব্দ 11 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চলছে। মঞ্চে উপস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের তথা ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সহ আরও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিস্টার নিবেদিতাও আমন্ত্রিত সেই সমাবর্তনে। এবার সমাবর্তনে ভাষণ দিতে উঠলেন লর্ড কার্জন। ভাষণের শুরুতেই লর্ড কার্জন প্রাচ্যবাসীকে মিথ্যাবাদীর জাত বললেন। সেদিন অনেক শিক্ষিত ভারতবাসী বিনা প্রতিবাদে হাসি খুশি মুখে সে কথা শুনে গেলেন। নিবেদিতার রাগে মুখ লাল হয়ে গেল কার্জনের কথা শুনে। রাগে ঠকঠক করে কাঁপতে লাগলেন। স্যার গুরুদাসকে বাইরে টেনে নিয়ে এলেন, তারপর সোজা ইম্পিরিয়াল লাইব্রেরিতে, এখন যেটা ন্যাশনাল লাইব্রেরি, নিয়ে গেলেন। একটা বই লাইব্রেরি থেকে বের করলেন। সেটা লর্ড কার্জনের নিজের লেখা বই, প্রবলেমস অফ দ্য ইস্ট। এবার সেই বইয়ের একটা পাতা বের করে স্যার গুরুদাসকে বললেন, পড়ুন এই পাতাটা। সেই পাতায় লেখা ছিল কার্জন নিজের মিথ্যাচারিতার কথা নিজে মুখে বলেছেন। কোরিয়ার বিদেশ দপ্তরের প্রেসিডেন্টের কাছে মিথ্যা কথা বলেছিলেন। কার্জন নিজের বয়স বাড়িয়ে মিথ্যা কথা বলেছিলেন বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য। সেটা আবার বড় মুখ করে নিজের বইয়ে লিখেছেন। এত বড় যে মিথ্যাবাদী, সে আবার ভারতবাসীকে কি করে মিথ্যাবাদীর জাত বলে? সেই রাতে নিবেদিতা তার বিশেষ বন্ধু জাতীয়তাবাদী ইংরেজি অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষের বাড়ি গেলেন। তাকে সব দেখালেন। সাহসী সম্পাদক নিবেদিতাকে বললেন, আপনি লিখুন আজ রাতেই এই বিষয়ে, কাল কাগজের প্রথম পাতায় এ খবর থাকবে। সিস্টার নিবেদিতা কার্জনের বই থেকে সব তথ্য পরিবেশন করে লিখলেন। সেই খবর পরদিন প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে কার্জনের প্রকৃত স্বরূপ প্রকাশিত হয়ে গেল। দেশ জুড়ে কার্জনের নামে নিন্দার ঝড় বয়ে গেল। কার্জন নিজের জালে নিজেই জড়িয়ে পড়লেন। সেটা করলেন নিবেদিতা লোকমাতা। তাই তো দার্জিলিংয়ে নিবেদিতার সমাধি মন্দিরে লেখা আছে, হিয়ার লাইজ সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া। আচ্ছা, এই লেখাটার তথ্যসূত্র ভারত চেতনায় ভগিনী নিবেদিতা উদ্বোধন কার্যালয়, এটা সংগৃহীত। যাই হোক, সমাজ মাধ্যমে এটা আমার কাছে এসছে, আপনাদের পড়ে শোনালাম। ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ।